আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আমি অনেক অসুস্থ ছিলাম, আজকে একটু উঠে দাঁড়াইছি। তাই আমি এখন 2 লিটার দুধ জ্বালাচ্ছি। ঈদের জন্য সিমাই রান্না করব, দুধের সিমাই, আর অল্প একটু দই বানাবো। তা আমি এখন কেমনে দই বানাবো তাই আপনাদেরকে একটু দেখাবো। তা ভাই বোনেরা, কিছুদিন ভিডিও করতে পারি নাই, অনেক অসুস্থ, এখনো একটু অসুস্থ আছি, কিন্তু আগের থেকে একটু ভালো বলে উঠে দাঁড়াতে পারছি আজকে। আমি এখন এই দুধটা আমার ফুটে গেছে, আমি এখন এটা নামায় রাখি একটু। আমি এখন দই বানানোর জন্য একটু ক্যারামেল করে নিচ্ছি। আমি অল্প একটু দুধ দিয়ে দিছি, আমি এই হাঁড়িটার মধ্যেই দই বানাবো। টক মিষ্টি দই বানাবো, বেশি চিনি দেব না। তা ভাই বোনেরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ হতে পারি তাড়াতাড়ি। এটা লাল চিনি, এই জন্য দেখেন কালো দেখাচ্ছে। আমি ঢাকার থেকে গ্রামের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ি। এখানে আমার পানি শুট করতেছে না, আমার ছেলের আর আমার পানি আমি সহ্য হচ্ছে না আমাদেরকে। আমাদের পানি খুব খারাপ লাগছে, পানি খেতে পাচ্ছি না একদমই। অনেক দূরের থেকে পানি আনি, সাবমার্সেলের পানি, কিন্তু তারপরেও খেতে পাচ্ছি না। পানি তো মানুষের জীবন বলেন, পানি যদি না খেতে পারি তা মানুষ কিভাবে বাঁচে বলেন? জানি না আল্লাহ পাক আমাদেরকে কবে সুস্থ করবে। ঢাকা শহর ছেড়ে এসে এরকম যে অসুস্থ হয়ে পড়বো বুঝতে পারি নাই, তাহলে ঢাকা শহর ছাড়তাম না। এখন তো অনেক অসুস্থ, পানিতে গন্ধ লাগে, পানি মুখে দিতে পারি না, কিভাবে যে থাকবো বুঝতে পারছি না। নাকি ঢাকায় আবার ফিরে যাব, বুঝতে পারছি না কিছুই। তা আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন সুস্থ হতে পারি তাড়াতাড়ি। আমি ক্যারামেলটা করে নিচ্ছি একটু চিনি দিয়ে, তারপরে আপনাদেরকে এক করে দেখাবো। খুবই খারাপ লাগছে, বেশি এটা ভালো লাগছে না। এক ছেলেকে ঢাকায় রেখে এসেছি, আরেক ছেলে আমার সঙ্গে আছে। জীবনে এই প্রথম আলাদাভাবে ঈদ করবো। বড় ছেলে ঢাকায় আছে, সে আসতে পারবে না, তার ছুটি নাই অফিসে। সে টিভি চ্যানেলে চাকরি করে বলে তার অফিসের ছুটি নাই, সে ঈদে আসতে পারবে না। আমাদেরকে বলছিল যেতে, তা আমি অসুস্থ বলে আমরাও যেতে পারছি না। তা খুবই কষ্ট লাগছে এক ছেলেকে ছেড়ে ঈদ করতে। আমি এখন চিনিটা, চিনি আর লাল করবো না, যাক চিনির মধ্যে আমি দুধ দিয়ে দিই। এই যে দুধ জ্বালায় রাখছিলাম, ওই দুধটা দিয়ে দিচ্ছি একটু।
আমি কিছুটা দুধ দিয়ে দই বানাবো আর কিছুটা দুধ দিয়ে সিমাই রান্না করব, দুধের সিমাই। এখানকার দুধ দেখেন কত সুন্দর ঘন, গ্রামের বাড়ির দুধ তো অনেক সুন্দর। এটা একটা গ্রামের দুধ, গরুর খাঁটি একেবারে। আমি এটা এখন চিনিটার সাথে একটু মিশাই নিই। মিষ্টি হয়েছে, একটা বলক দিব। দই বানাতে গেলে কিন্তু ভাই বোনেরা দইয়ের বীজ লাগে, অর্থাৎ পুরানো দই লাগে। মানে আপনাকে দই বানাতে গেলে আপনার আগের একটু দই দিতে হবে, না হলে কিন্তু দই হবে না। আমার ঘরে ফ্রিজে একটু দই আছে, আমি সেটা আবার মিক্সড করবো এর সাথে, না হলে কিন্তু কোনো মতেই আপনার দই হবে না। দইয়ের সাথে এটাকে বলে দইয়ের বীজ, দই দিতে হয়, না হলে দই তৈরি হয় না। আমি একটুখানি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি দইয়ের বীজ। এটা ততক্ষণ এখানে একটু হতে থাক। অত লাগে না, অল্প অল্প। ধরো মারলেও দিতে হবে। আপনাদেরকে ভাই বোনেরা পরে আবার দেখাচ্ছি, এখন একটু বিরতি রাখি। ভাই বোনেরা, এই যে আমার একটু আগের দই, এই যে ফ্রিজে ছিল, আমি ওখান থেকে বের করে নিয়ে আসলাম। এনে আমি এই যে এর সাথে একটু মিক্সড করে দিই। মিক্সড করে ভালো করে এটাকে বলে দইয়ের বীজ। মানে আগের দই একটু আপনাকে মিশাতেই হবে, না হলে দই হবে না। এটাই হচ্ছে নিয়ম। এটা উষুম উষুম গরম থাকে। এর সাথে একটু গুঁড়া দুধ মিক্সড করলে দইটা আরো ভালো একদম সুন্দর হয়, কিন্তু আমার কাছে এখন গুঁড়া দুধ নাই, পাতলা দুধই আছে। আমি এই জন্য এখন পাতলা দুধই মিক্সড করে দিলাম। ঠিক আছে, আমি এখন ঢাকা দিয়ে দেবো। দাঁড়ান দেখাই আপনাদেরকে।
সুন্দর করে ঢাকা দিতে হবে। চলো ভাই বোনেরা, এইভাবে একেবারে গরম দুধ ঢেকে রাখতে হবে, কোনো রকম বাতাস বেরোবে না। এইভাবে দিয়ে আমি এখন একদম এই জায়গায় রেখে দেবো, আর ধরাধরি করব না, নাড়াচাড়া করব না, এটা আস্তে আস্তে এইভাবে গরমের মধ্যে হতে থাকবে। তা আমি আপনাদের এখানে শেষ করি, পরে হলে আবার দেখাবো।